আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাঙ্গলকড়ি সেবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় গ্রাহক, আমরা আজকে নাঙ্গলকড়ি সেবার রাইড শেয়ারিং অ্যাপের ড্রাইভার কর্নার অর্থাৎ ড্রাইভার অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হয় আমরা আজকে সেটি জানব। এটি আমাদের দ্বিতীয় নাম্বার ভিডিও। তো চলুন শুরু করা যাক। ড্রাইভার কর্নারে আমরা ক্লিক করছি। এখানে একটু খেয়াল করুন দর্শক, আপনার প্রোফাইল এখানে কিছু তথ্য রয়েছে, যেমন আপনার প্রোফাইল ছবি, প্রোফাইল নাম, ইমেল এবং ফোন নাম্বার। এগুলো মূলত আপনি যখন অ্যাকাউন্ট করেছেন, এই অ্যাকাউন্ট করার সময় যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলোই মূলত এখানে শো করছে। এগুলো আপনি পরিবর্তন যদি করতে চান, আপনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। যদি পরিবর্তন করতে চান, আপনি হোম পেজে একদম নিচে এখানে প্রোফাইল এডিট, এখানে আসলে আপনার এই যে তথ্যগুলো এখানে রয়েছে আপনি চাইলে এগুলো এখান থেকে পরিবর্তন করতে পারেন। তো আসুন আমরা রাইড শেয়ারিংয়ের ড্রাইভার কর্নার, এখানে আমরা প্রোফাইলের যে তথ্যগুলো রয়েছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে আসুন গাড়ির তথ্য। আমরা এখানে গাড়ির তথ্য দেব। আমি কি সিএনজি, বাইক, কার না ট্রাক, আমি কোনটাতে আমি রেজিস্ট্রেশন করতে চাই। আমি বাইকে করছি, বাইক সিলেক্ট করলাম। লাইসেন্স প্লেট, এটা আপনার অরিজিনাল যে লাইসেন্স প্লেট নম্বর যেটা রয়েছে আপনি সেটা দিবেন। আমি এখান থেকে ডেমো হিসেবে আমি একটি দিচ্ছি, এটা বোঝার সুবিধার্থে। যেমন আমি দিচ্ছি M12345 লাইসেন্স প্লেট, আমি আমার মতো করে একটি দিচ্ছি। আপনি আপনার অরিজিনাল যেটি সেটি দিবেন। গাড়ির রঙটি কেমন, যেমন আমি আমারটা দিচ্ছি কালো, ব্ল্যাক। আমি দিচ্ছি গাড়ির রং। গাড়ির মডেল, এখানে আপনি গাড়ির মডেল আপনার যেটা আপনি সেটা দিবেন। আমি এখানে গাড়ির মডেলটি দিচ্ছি। আপনি আপনার যেটা অরিজিনাল আপনি সেটা দিবেন। এখানে ফেক দেওয়া যাবে না, ফেক দিলে আপনার আইডি ব্লক হতে পারে এবং ভবিষ্যতে আপনি সমস্যায় পড়তে পারেন। সেজন্য আপনাকে অবশ্যই রিয়েল যেটি সেটি দিতে হবে। গাড়ির মডেল আমি দিচ্ছি 12345 ওকে। এখন আমাদের এই তথ্যগুলো দেওয়া শেষ। আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করুন বাটন আমরা ক্লিক করছি। ওকে, রেজিস্ট্রেশন সম্পন্ন করুন বাটনে ক্লিক করার পরে ড্রাইভার ভেরিফিকেশান অর্থাৎ ব্যক্তিগত এবং ডকুমেন্ট তথ্য এখানে আপনাকে দিতে হবে। আপনার পুরো নাম সর্বপ্রথম একদম উপরে পুরো নাম, এখানে এনআইডি এবং জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার পুরো নামটা কি আপনি সেটি দিবেন। তা আমি আমারটা দিচ্ছি, যেহেতু আমি বোঝার জন্য ভিডিও করছি তাই আমি যে কোনো আমার নামটা আমি দিচ্ছি। আপনার নাম আপনি অরিজিনাল যেটি সেটি দিবেন। আমি দিচ্ছি টেস্ট। এরপরে এনআইডি নম্বর, আপনার এনআইডি নম্বরটা আপনি দিবেন। আমি দিচ্ছি এনআইডি নম্বর 123456789। আপনার যদি এনআইডি না থাকে আপনি চাইলে এখানে আপনার জন্ম নিবন্ধন দিয়েও আপনি কাজ চালাতে পারেন, তবে এটি বাধ্যতামূলক। এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট দুইটার যে কোনো একটি আপনাকে দিতেই হবে। তো আমি এখান থেকে যে কোনো একটি আমি সিলেক্ট করছি। এরপরে আপনি আপনার অরিজিনাল যেটি সেটি দিবেন। আমি বারবারই বলছি প্রিয় দর্শক, এখানে ফেক দেওয়া যাবে না। যদি ফেক দেন আপনি জটিলতায় পড়তে পারেন। এরপর আসুন ড্রাইভিং লাইসেন্স। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্স ছবি বাধ্যতামূলক। এখানে ড্রাইভিং লাইসেন্সের ছবি আপনি দিবেন। যদি আপনার থাকে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আর যদি আপনার লাইসেন্স না থাকে, এখানে দেখুন আইডি ভেরিফিকেশান করতে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক। যদি আপনি আপনার ড্রাইভার আইডিটা ভেরিফাই করতে চান, আপনি অবশ্যই লাইসেন্স দিতে হবে, এটা বাধ্যতামূলক। আর যদি আপনার লাইসেন্স না থাকে, আপাতত আপনি কাজ চালিয়ে যেতে চান, আপনি সেটাও করতে পারেন। তো আমি যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স রয়েছে আমি ড্রাইভিং লাইসেন্স দিচ্ছি। এটা মনে রাখতে হবে, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে আপনি লিমিটেশনের ভিতরে থাকবেন। আপনি এখানে সচরাচর বেশি রাইড আপনি নিতে পারবেন না। এরপরে সিকিউরিটির ইস্যু রয়েছে, এখানে বেশ কিছু জটিলতার বিষয় রয়েছে, তবে আপনি আপাতত কাজ চালাতে পারেন।
যেহেতু এখানে ড্রাইভিংয়ের বিষয় রয়েছে, আপনাকে অবশ্যই লাইসেন্স বাধ্যতামূলক, এটি আপনাকে দিতে হবে। আর লাইসেন্স না থাকলেও আপনি কাজ চালিয়ে যেতে পারেন আপাতত। আচ্ছা, তো আমার ড্রাইভিং লাইসেন্স রয়েছে, আমি এখান থেকে সিলেক্ট করছি। অথবা আপনার যদি অথবা ধরুন আমার লাইসেন্স নেই, আমি এখানে লাইসেন্স নেই দিয়ে আমি ভিডিও করছি। ওকে, ভেরিফিকেশন জমা দিন আমি ক্লিক করছি। জি, এখানে যে যাচাইয়ের জন্য অপেক্ষমান, আপনার সকল ডকুমেন্টস অ্যাডমিন প্যানেলে যাচাইয়ের জন্য অপেক্ষমান রয়েছে। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি রাইড রিকোয়েস্ট পাওয়া শুরু করবেন। আমরা ড্যাশবোর্ডে ফিরে যাব। ওকে, এখন আমাদের ড্রাইভার অ্যাকাউন্ট আমাদের হয়ে গিয়েছে। এখন অ্যাডমিন সেটি অ্যাপ্রুভ করলে আপনি রাইড নিতে পারবেন এবং রাইড রিকোয়েস্ট আপনার অ্যাপে আসবে। আমরা এখানে আবার একটু ঢুকে দেখি। দেখুন এখানে কিছু সতর্কবাণীও দিচ্ছে আমাদেরকে। একদম নিচে আপনি খেয়াল করুন, গো অনলাইন, এখানে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন এখন অফলাইন রয়েছে। আপনি গো অনলাইন করলে এটি অনলাইন হয়ে যাবে। নিচে দুটি সতর্কবাণী খেয়াল করুন। অফলাইন রাখলে কোনো রাইড রিকোয়েস্ট আসবে না, ড্রাইভার ভেরিফাই ব্যতীত কোনো রাইডারের রিকোয়েস্ট আসবে না। অর্থাৎ আমরা যে এই আপনার যে অ্যাকাউন্ট করেছি, আমরা আমাদের আইডি কার্ড দিয়েছি, আমরা আমাদের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স আমরা দিয়েছি, এগুলো ভেরিফাই হওয়ার পরে যদি অ্যাডমিন অ্যাপ্রুভ করে, তখন আপনার নিচের যে ভেরিফিকেশন যে লেখাগুলো রয়েছে, সতর্কবাণীগুলো রয়েছে, এগুলো চলে যাবে। তো এখন আসুন এই যে গো অনলাইন, আমরা গো অনলাইনে ক্লিক করছি। গো অনলাইনে ক্লিক করার পরে লোকেশন পারমিশন প্রয়োজন। এখানে দেখুন আমাদের রাইড শেয়ারিং ফিচারের জন্য আপনি বন্ধ থাকা অবস্থাতেও ব্যাকগ্রাউন্ডে আপনার লোকেশন ডাটা সংগ্রহ করা প্রয়োজন। এটি যাত্রীকে আপনার রিয়েল টাইম অবস্থান দেখাতে এবং সঠিক রুট গণনা করতে সাহায্য করে। আপনি কি এতে সম্মত? এখন আপনি যখন এখান থেকে এটি সিলেক্ট করবেন, এটি সিলেক্ট করার পরে তখন যে কোনো রাইডার যখনই রিকোয়েস্ট পাঠাবে, আপনি যদি অ্যাপ থেকে বের হয়েও যান, আপনার কাছে নোটিফিকেশান আসবে, লোকেশান ট্যাগ করে নোটিফিকেশান আসবে। যদি আপনি এটা অন রাখতে চান, অর্থাৎ আপনি যদি অনলাইন থাকেন, তাহলে আপনি অ্যাপ থেকে বের হলেও আপনার কাছে রিকোয়েস্ট আসবে। তো আর যদি আপনি অফলাইনে থাকেন, অফলাইনে থাকলে আপনার কাছে রিকোয়েস্ট আসবে না। তাই আপনাকে লোকেশানটা অবশ্যই সেট করতে হবে। তো চলুন কন্টিনিউ। এখান থেকে আসুন, আমরা এখান থেকে পারমিশনটা সেট করব। তো অ্যাপ পারমিশনে ক্লিক করবেন। অ্যাপ পারমিশন থেকে লোকেশন, একদম উপরে লোকেশনে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সিলেক্ট করা আছে অ্যালো অনলি হোয়েল ইউজিং দ্য অ্যাপ। আমরা একদম উপরে দেব অ্যালো অল দ্য টাইম, আমরা এটি সিলেক্ট করছি। ওকে, এখন এটি সিলেক্ট করার পরে ওই মেসেজটি চলে গিয়েছে। এখন আমরা গো অনলাইনে ক্লিক করছি। গো অনলাইনে ক্লিক করার পরে এখানে এই যে এখনও উপরে দেখুন ম্যাপের মধ্যে অনলাইন হয়ে গিয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ভেরিফাই ব্যতীত, ড্রাইভার ভেরিফাই ব্যতীত কোনো রাইডারের রিকোয়েস্ট আসবে না। এখনও আপনার কাছে কোনো রিকোয়েস্ট আসবে না, যেহেতু আপনার আইডিটা এখনও ভেরিফাই হয়নি। আপনার ড্রাইভার অ্যাপটি আপনি যে তথ্যগুলো দিয়েছেন, এখন এগুলো ভেরিফাই হয়নি। ভেরিফাই হলে এগুলো চলে যাবে, তখন আপনার কাছে রাইড রিকোয়েস্ট আসবে। তো আমরা একটু উপরের দিকে দেখি, উপরের পিকচারগুলো আমরা একটু খেয়াল করি। এখানে আপনি এটাকে ডার্ক মোড, লাইট মোড করতে পারবেন। একই সাথে আপনার এখান থেকে আপনি নোটিফিকেশানগুলো দেখতে পাবেন। থ্রি ডটে আপনি যদি একটু ক্লিক করেন, এখানে খেয়াল করুন একদম উপরে এখানে একটি ইনফো দেখা যাচ্ছে লাল। এটি আপনার যখন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে, তখন এখানে একটি টিক মার্ক চলে আসবে যে আপনার আইডিটা ভেরিফাই হয়েছে। তো বর্তমানে এখানে আপনার তথ্যগুলো দেখা যাচ্ছে, আপনার ছবি, আপনার নাম, আপনার ইমেল দেখা যাচ্ছে। ভেরিফিকেশান পেন্ডিং, এই যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন এগুলো যাচাইয়ের জন্য অপেক্ষমান রয়েছে। এগুলো ভেরিফাই হলে আপনি এখান থেকে ব্লু বেজ দেখতে পাবেন। তো একই সাথে এখানে খেয়াল করুন
পারফরম্যান্স আমরা এখানে ক্লিক করছি। এখান থেকে এই যে আপনি বর্তমানে অনলাইনে রয়েছেন, এখানে অনলাইন দেখা যাচ্ছে। তারপরে আপনার ড্রাইভার লাইসেন্স প্লেট সহ এখানে আপনার তথ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন। এখানে সব কিছু দেখা যাচ্ছে। আজকের আয়, আপনি আজকে কতগুলো ড্রাইভ করেছেন, এখানে আপনার আজকের আয়টা এখানে শো করবে। আপনার বর্তমান ওয়ালেটে ব্যালেন্স কত রয়েছে এটা এখানে দেখা যাবে। একই সাথে পারফরম্যান্স, মোট ট্রিপ এবং আপনার মোট আয় কত, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার রেটিং দেখতে পারবেন, আপনার ক্যাশ কত আছে, ক্যাশের মাধ্যমে আপনি কয়টা ড্রাইভ করেছেন, যা আপনার ইউজাররা আপনাকে ক্যাশে টাকা দিয়েছে কত, সেটা এখানে শো করবে। এবং ডিজিটাল পেমেন্ট, বিকাশ, নগদ, এসএসএল কমার্সের মাধ্যমে, ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কত টাকা আপনি লেনদেন করেছেন, কত টাকা আপনি ড্রাইভ করে পেয়েছেন, এটা এখানে দেখা যাবে। এরপর আপনি টিপস, কত টাকা টিপস আপনাকে দিয়েছে অ্যাডমিন, সেটি আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপরে আপনি কতগুলো রাইড নিয়েছেন, সম্পূর্ণ হয়েছে কত পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে, সম্পূর্ণ হারটা এখানে দেখতে পারবেন। বাতিল কয়টা হয়েছে এটাও দেখতে পারবেন। টোটাল কত দ্রুত আপনি কত কিলোমিটার পর্যন্ত আপনি রাইড করেছেন, ড্রাইভ করেছেন, এটা এখানে শো করবে। তো আসুন এরপর আমরা এখান থেকে আরও কিছু তথ্য আমরা দেখার চেষ্টা করি। ড্রাইভ হিস্ট্রি, এখানে আপাতত কোনো ড্রাইভ হিস্ট্রি এখানে নেই, যেহেতু আমরা অ্যাকাউন্টটা একদমই নতুন করেছি, সেই জন্য এখানে তেমন কোনো তথ্য দেখা যাচ্ছে না। এরপরে আসেন এখানে ওয়ালেট, এই যে ওয়ালেট দেখাচ্ছি আমি আপনাকে। ওয়ালেটে ক্লিক করার পরে ড্রাইভারের বেশ কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা উল্লেখ করা হয়েছে, এবং ড্রাইভার কি ওয়ালেট, কোন ওয়ালেট ব্যবহার করে তার সমস্ত লেনদেন প্রক্রিয়াগুলো পরিচালনা করতে পারে, এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে। আপনি এগুলো ভালোভাবে পড়ে নেবেন। এরপরে আসেন আমরা আবার যাচ্ছি পেমেন্ট ইনফো। এখানে একটু খেয়াল করুন, পেমেন্ট ইনফো, ড্রাইভারের পেমেন্ট তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য। এখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম, নাম্বার সহ, ব্রাঞ্চের নাম সহ এভরিথিং আপনি তথ্যগুলো এখানে যুক্ত করবেন। মোবাইল ব্যাঙ্কিংয়ে বিকাশ নাম্বার, রকেট নাম্বার, নগদ, এগুলো যুক্ত করবেন। এগুলো যুক্ত করার কারণ কি? এগুলো যুক্ত করার কারণ হলো যখন আপনি ড্রাইভ করবেন, ড্রাইভ করার পরে আপনি যে আপনার এই যে ওয়ালেটে আপনি যে টাকা আয় করবেন, সেই টাকাটা তোলার জন্য যখন আপনি রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্ট করলে আপনার এই তথ্যগুলো ওইখানে অ্যাডমিনের কাছে শো করবে। অ্যাডমিন আপনার, যদি আপনি ব্যাংকে টাকা নিতে চান ব্যাংকে পাঠাবে, যদি আপনি বিকাশ নগদের মাধ্যমে টাকাটা নিতে চান আপনাকে অ্যাডমিন ওইভাবে টাকা পাঠাবে। সো এটা গুরুত্বপূর্ণ, আপনি অবশ্যই এখানে আপনার তথ্যগুলো এখানে শেয়ার করবেন, এগুলো যুক্ত করবেন। তো এই ছিল আমাদের ড্রাইভার অ্যাকাউন্ট। আমরা আজকে ড্রাইভার অ্যাকাউন্টে করেছি। আমি আপনাদেরকে এরপরেও, যেহেতু আমার পুরানো একটি অ্যাকাউন্ট, ভেরিফাইড একটি অ্যাকাউন্ট রয়েছে, আমি আপনাদেরকে ভেরিফাইড অ্যাকাউন্টটি একটু দেখাচ্ছি। একটু ভেরিফাইড অ্যাকাউন্ট আপনারা দেখুন, এখানে কিছু তথ্য, যেমন পারফরম্যান্স, এখানে বেশ কিছু তথ্য আপনি দেখতে পাবেন। একই সাথে ড্রাইভার হিস্ট্রিগুলো কেমন দেখা যায় সেটা আপনি দেখতে পাবেন। আমি আমার পুরনো একটি অ্যাকাউন্ট আমি ওপেন করে দেখাচ্ছি। তো প্রিয় দর্শক, একটু দেখুন আমার পুরানো অ্যাকাউন্টটি। এখানে আমি ড্রাইভার কর্নারে ঢুকছি, এখানে একটু খেয়াল করুন, এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে যে নিচে সতর্কবাণী যেগুলো ছিল এগুলো চলে গিয়েছে। আমি এটা এখন বর্তমানে অনলাইন রয়েছে, আমি চাইলে অফলাইন করতে পারি। অফলাইন করলে একটা সতর্কবাণী দেখাচ্ছে যে অফলাইন রাখলে কোনো রাইড রিকোয়েস্ট আসবে না। তা আপনি যদি অনলাইন করে দেন, অনলাইন হয়ে যাবে। এরপরে আসুন, এখানে এই যে 3 ডটে আমরা যে ক্লিক করছি, ম্যাপের মধ্যে কিন্তু আমাদের বিস্তারিত আমাদের বর্তমান লোকেশনটা দেখা যাচ্ছে। এখানে যখন আপনি রিকোয়েস্ট রাইড নেবেন, রাইড নিলে তখন এই রাইডারের ম্যাপ দেখা যাবে, আপনার ম্যাপ দেখা যাবে। এটা আমরা যখন রাইড নেব তখন আমরা এই বিষয়গুলো আরও বিস্তারিত আমরা জানব। তা আসুন আমরা 3 ডটে ক্লিক করছি, এই যে একদম উপরে দেখুন, খেয়াল করুন, এখানে
অলরেডি রয়েছে, টিকমার্ক দেওয়া রয়েছে, তার মানে আমার আইডিটা ভেরিফাইড। এখানে নিচে দেখাই যাচ্ছে ভেরিফাইড ড্রাইভার, আমার ড্রাইভারটা ভেরিফাইড। তো পারফরম্যান্সে এখানে একটু খেয়াল করুন, এই যে যেমন এখানে দেখুন আমার আজকের আয়, এখানে আজকের কোনো আয় নেই, আমার বর্তমান ওয়ালেটে ব্যালেন্স আছে 2 টাকা। এরপরে মোট টিপ আমি 32টা টিপ নিয়েছি, তারপরে আমার মোট আয় আমার এত টাকা, এরপর আমার রেটিং ক্যাশে 0.1, তারপরে ডিজিটাল পেমেন্ট 0.2, এরপরে টিপস আমার 5 টাকা। এইভাবে এই যে আমি 8 কিলোমিটার দূরত্ব আমি ড্রাইভ করেছি, এখানে শো করছে। তারপরে এই যে আমার একটু খেয়াল করুন, এখানে 50, 40, 40, আমি এখানে 3টা টিপ নিয়েছি, অর্থাৎ 3টা ড্রাইভ করেছি, এখানে এটা দেখাচ্ছে। তারপর সাপ্তাহিক আয়, এই পিকচারটি এটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে, এটি অতি দ্রুতই আসছে। এবং আপনি একটু খেয়াল করুন এই যে ড্রাইভার হিস্ট্রি, এই ড্রাইভার হিস্ট্রিতে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যে 3-4টি ড্রাইভ করেছি, এগুলো এখানে দেখা যাচ্ছে। পিক আপ লোকেশনটা দেখা যাচ্ছে, ড্রপ আপ কোথা থেকে উঠেছে, এরপরে ড্রপ আপ কোথায় নেমেছে, তারপরে আমার আর্ন কত হয়েছে, আমি কত আয় করেছি 45 টাকা, এবং নাঙ্গলকোট সেবা প্যাসেঞ্জার, তারপরে এখানে যে ফিডব্যাকগুলো রয়েছে, এভাবে আপনি বিস্তারিত এখানে তথ্যগুলো এখানে দেখতে পাবেন। যেমন এই যে নিচে একদম খেয়াল করুন, এখানে ওই যে রেটিং দেওয়া হয়েছে গুড, উপরেটা দেওয়া হয়েছে ভেরি নাইস। এভাবে আপনার রেটিংগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের এই ড্রাইভার সংক্রান্ত ভিডিও। আমরা ইনশাল্লাহ 3 নাম্বার ভিডিওতে আমরা ইউজার অ্যাপ থেকে, যাত্রী অ্যাপ থেকে রাইড রিকোয়েস্ট পাঠালে ড্রাইভার কীভাবে অ্যাকসেপ্ট করবে, কীভাবে এটি একটি সফল রাইড হবে, আমরা সেটি জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।